এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 7:30। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি 6:30টায়, আর ইনি উঠেছেন 7টায়। এখন আর অবস্থাটা দেখো। আমি উঠলে ও উঠে যায়। তুই তো গুড গার্ল। তো তারপরে এখানে একটু বসে ওখানে একটু বসে 7:30 বেজেই গেছে। এখন এসছি খাবার বানাতে। তো ম্যাগি বানাবো আজকে, তাই বানাতে এসছি। আমার জন্য না, আমার হাজবেন্ডের জন্য বানাবো। দাঁড়াও বাবা, কি নেবে তুমি, কি নেবে? টাটা করে দাও, টাটা বাই। একটু রাধে রাধে করো, রাধে রাধে রাধে। তো আজ 11th of March, আমাদের অ্যানিভার্সারি। 4 বছর পূর্ণ হয়ে গেল। কেমন করে হলো জানেন? দেখতে দেখতে সেদিন বিয়ে হলো আমাদের। 4 বছর পূর্ণ হয়েছে। তো জানি না যে কি প্ল্যান কিচ্ছু জানি না, কিচ্ছু হবে না। হাজবেন্ড যাবে এখন ডিউটিতে। কি 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 দাঁড়াও, তো কিছুই হবে না। বলছিলাম ছুটি নিতে, কিন্তু একদিনের জন্য ছুটিও নিতে পারবে না। তো চলো আজকে সারাদিন কি কি করতে থাকি তোমরা দেখতে থাকো। টাটা মাম্মা, টাটা করো, দাদা। দেখো আমি ওইদিকে খাবার বানাচ্ছি, আর এর অবস্থাটা দেখো। দেখো ওই ড্রয়ার খুলে দেখো কি ব্যাপার। কি মাম্মা তোমার? দাও দাও মাম্মা, মাম্মা এখন শুনতেই পাবে না ও। দাও দাও না। যে হাজবেন্ডের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। তো চা বানাবো ভেবেছিলাম, তো সেটা বানানো হয়নি, কারণ কালকে ফ্রিজার থেকে দুধ বের করা হয়নি, পুরো বরফ জমে রয়েছে। আর এই যে আমার জন্য বানিয়েছি গ্রিন টি। ওকে বলছে গ্রিন টি খেতে, খাবে না, কিচ্ছু খাবে না। তো চলো খেয়ে দিয়ে নি, তারপর পরে আসছি। মাম্মার খাবার হয়ে গেছে, ওকে খাওয়ানোর টাইমে আসছি। টাটা। আর দেখেছো তো মাম্মাকে খাওয়াচ্ছে, আর মাম্মা কি পরিমাণ দুষ্টুমি করছে। ওই উঁচু করতে পারে, উঁচু করে নিয়ে ঘুরবে, আর আমি ওর পেছন পেছন খাবার নিয়ে ঘুরছি। কী করব, চলো ওকে খাইয়ে নিই। প্রচণ্ড দুষ্টুমি করছে, আর পারছি না ওকে নিয়ে। আমি জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছি। এখন মনে হচ্ছে কেউ যদি থাকতো, ওকে একটু ধরতো, তাহলে একটু ভালো হতো, জানো তো। মানে ছোটোবেলায় প্রয়োজন হয়নি জানো তো কাউকে, কিন্তু এখন প্রচণ্ড প্রয়োজন। মানে বলছে আসতে, কেউ আসছে না, তো একটু ভাল লাগে। তো মাম্মাই ঘুমালো, সেই কখন থেকে চেষ্টা করছে জানো না, ঘুমালোই না। এখন কটা বাজে বলো তো? 10:30 বাজতে গেলো। প্রথমে ভাবছিলাম রান্না করে নিয়ে তারপর ঘর মুছে স্নান করব। অত টাইম যদিও দেবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, জেগে যাবে। তো এখন ওই মাছ বের করে রাখলাম। হাজব্যান্ড তো কালকে মাছ এনেছিল, আর কালকে অর্ধেকটা রান্না হয়েছে, আর অর্ধেকটা ছিল, সেটা আজকে রান্না করবো। অনেকদিন ভিডিও করা হয় না, ভিডিও ছাড়াও হচ্ছে না, জানো না। ভিডিও করা থাকছে, এডিট করা হচ্ছে না, বাস ছাড়াও হচ্ছে না। তো কি বলছিলাম, হ্যাঁ, মাছের ঝোল করবো, যেহেতু হাজব্যান্ড বাজার করতে যেতে পারেনি, তার মাংস টাংস কিছু আনতে পারেনি। জানি না কী করবে, রাত্রে আনবে টানবে কিনা তাও জানি না, কিছুই বলেনি। কেমন লাগছে না? এক সেকেন্ড। তো ঘর মোছা হয়ে গেছে, পাক্কা 15 মিনিট লাগলো ঘর মুছতে। আর এদিকে না আমি ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, মাছের মাথা দিয়ে ডাল করবো। এখানে ভাত হচ্ছে, আর এখানে বাসন মাজতে হবে। আর যে ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়, কষ্ট হয়ে গেছে, এই সবে হাত দিয়ে আসলাম। চলো এবার রান্না বান্না করে তারপরে আসছি। মাছের মাথা দিয়ে ডাল করবো, আর মাছ ভাজা করবো, মাছের ঝোলই করে দেবো, আর মাছ ভাজা করবো না। তো চলো পরে আসছি আবার, টাটা।
তো তোমাদের বলছিলাম না যে হাজবেন্ডের যদি আজকে একটু ছুটি থাকতো কত ভালো হতো। সত্যি জানো তো আমার মুখের কথা ওটা খেটেই গেছে। অফিসে গেছে, তো ওখান থেকে পাঠিয়ে দিয়েছে, বলছে তোর অ্যানিভার্সারি না, যা তুই বাড়ি যা। 11:30টার সময় চলে এসেছে, বলছে তুই যদি বাড়িতে না যাস তোকে আরও কাজে লাগিয়ে দেবো, তাড়াতাড়ি বাড়িতে যা। মানে প্রথমে আসতে চাইছিল না, যে ছুটি নেয়নি, তো বারবার বলার জন্য তারপরে 11:30টার দিকে চলে এসছে। আর এদিকে দেখো মাম্মা তো পাপাকে পেয়ে ভীষণ খুশি, পাপা থাকলে ওর মাম্মাকেও লাগে না, শুধু পাপা পাপা পাপা। আর দেখেছো কেমন করে খেলছে বল, পা দিয়ে লাথি মেরে মেরে বল খেলে এখন। পাকা বুড়ি হয়ে গেছে আর চেয়ার ঠেলার মাস্টার। আমাদের চেয়ার কোনো সময় দেখবে না এক জায়গায়, একটা বেডরুমে, একটা রান্নাঘরের সামনে, আর একটা উল্টে পড়ে আছে, এইরকম সব আমার মাম্মা করে, আমরা কেউ না। আর আমার না ভীষণ, আমি যখন কথা বলি তো গাড়ির ভীষণ আওয়াজ আসে। তো কি করবো বলো, রাস্তার পাশে রুম হলে এরকমই হয়, 24 ঘন্টা গাড়ি চলে, রাত বলো দিন বলো সব সময়, কোনো সময় একটু ফাঁকা থাকে না। আর হাজব্যান্ড এসছে বলে তার সাথে গল্প করা শুরু করে দিয়েছি। তো রান্নাটা হয়ে গেছে, এখন শুধু স্নান করে আসবো, চলো স্নান করে আসি। তো স্নান টান করে এই রেডি হয়ে পুজো দিয়ে আসলাম, 2টো বাজতে গেলে 10 মিনিট বাকি। আর এই যে আজকে দেখো এই শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে কি বাংলাদেশ থেকে একটা কাকা এসেছিল মাম্মার অন্নপ্রাশনের টাইমে, তো তখন দিয়েছিল। তো দেখো এত বড় শাড়িটার এত কমফোর্টেবল, দেখতে কেমন লাগছে জানি না, আমার কাছে বেশ ভালোই লাগছে। তো দেখো ভীষণ বড় আর ভীষণ কমফোর্টেবল। আর এই যে কানের পরে নিয়েছি, যেটা আমি কোনো অকেশন ছাড়া পরি না, কারণ আমার কানের ব্যথা করে। আর মঙ্গলসূত্র তো আছে, শাখা পলা পরে নিয়েছি। আর হাজব্যান্ড যে আংটিটা দিয়েছিল ফার্স্ট টাইম বিয়ের পরে, সে আংটিটা পরে নিয়েছি। আর সিঁদুরটা হাজব্যান্ড এসে পরিয়ে দেবে, তার জন্য ওয়েট করছি। তার জন্য হাজব্যান্ড আসুক তারপরে আবার আসি। টাটা। তো দেখো মাম্মা উঠেও গেছে আর আমি চেঞ্জ করে নিয়েছি, ওটা নতুন শাড়ি তো দেখো, ভাবলাম ওইটা পরে আর খাবো না, তার জন্য নাইটি পরে নিয়েছি। খেয়ে দিয়ে তো সেই চেঞ্জ করে নাইটি পরেই শুতাম, তো তার জন্য চেঞ্জ করে নিয়েছি আগেই। আর এখানে হাজব্যান্ড সব খাবার গুছিয়ে নিয়েছে, দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমাদের। তো দেখো হাজব্যান্ড দুজনের জন্য খাবার গুছিয়ে নিয়েছে। আজকের মেনুতে ছিল পাঁপড় ভাজা, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছের ঝোল। তো মুগ ডালটা যা হয়েছিল কি বলবো তোমাদের, আমি তো শুধু ওই ডাল দিয়েই খেয়েছি, মাছের ঝোল আর খাইনি, মাছ নিয়েছি আর ডাল নিয়েছি। আর অল্প করেই রান্না করেছি দেখতেই পাচ্ছ, যেহেতু একবেলাই খাবো, রাত্রে আমি কোনো মতেই বাড়িতে খাবো না, আমার বাইরের থেকে খাওয়াতেই হবে, সে রুটি খাওয়াক আর বিরিয়ানি খাওয়াক, যাই খাওয়াক না কেন খাওয়াতেই হবে। তো খেয়ে নি, তারপরে আবার আসছি, বিকালে আসছি, একটুখানি শুয়েই থাকতে হবে, ঘুম তো আর হবে না, এই একজন উঠে গেছে আর ঘুম কি করে হবে। পাপড় খাচ্ছে উনি একজন, দেখো মাম্মা তুমি কি খাচ্ছ, ওই দেখো কি খাচ্ছ তুমি মাম্মা। তো চলো টাটা। আর দেখো একটু পায়েস করেছিলাম আগের দিন রাত্রেবেলা, সেটাই দিয়ে দিচ্ছি হাজব্যান্ডকে, খাওয়ার পর একটু পায়েস খেলে ভালোই লাগবে অ্যানিভার্সারির দিনে। আর আমাদের তো জানোই বাঙালিদের শুভ জায়গায় পায়েসটা তো হয়ই হয়, কিন্তু আমি আজকে করিনি, আগের দিন করেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দারুণ টেস্ট হয়েছিল পায়েসটা। ওই যে প্রথমে মাম্মা রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, দেখেছো ফ্রিজে ঠান্ডা, তো তাই কীভাবে খাওয়াচ্ছে মাম্মাকে, আর মাম্মাও খাবে, তারপরে আমি, তারপরে নিজে খাবে।
মাম্মা হওয়ার পরের থেকে আমি সেকেন্ডেই পাই, ফার্স্টে আর পাই না। মাম্মাই ফার্স্ট পাই, সে অ্যানিভার্সারি হোক, বার্থডে হোক, যাই হোক না কেন। কেক যদি কাটে, মাম্মা ফার্স্ট বাইট। যদি খাবার কিছু খাই, মাম্মা ফার্স্ট বাইট। মাম্মা এখন বেশি স্পেশাল হয়ে গেছে আমার থেকে। ভেবো না হিংসা হচ্ছে, এটাই আমি অনেক খুশি এর জন্য। তো এই যে ব্যালকনিতে এসে দাঁড়ালাম, মাম্মা ভীষণ দুষ্টু করছে, দেখো এখানে একটা তোষক নাড়া রয়েছে, বাইরে আসার জন্য না ভীষণ দুষ্টু করছে। এখন নিচে যাওয়ার ইচ্ছা, আমার যেতে ইচ্ছা করছে না। দুপুরবেলা ঘুম না হলে মূলত যেতে ইচ্ছা করে। দেখো চুল কোথায় বেঁধে নিয়েছি। এইবার ব্যাঙ্গালোরে এত পরিমাণ গরম পড়েছে, কি বলবো তোমাদের, প্রচণ্ড গরম। বাইরে ঠিক আছে, বাইরে হাওয়া চলছে ঠান্ডা, কিন্তু ঘরের মধ্যে মানে 2 সেকেন্ডের জন্য ফ্যান না চালিয়ে থাকতে পারবে না, এত গরম লাগছে। বাইরে দেখো হাওয়া চলছে, চুল টুল নড়ছে। বাইরের ঠিক আছে, ঘরের মধ্যে প্রবলেম হয়ে যাচ্ছে। আর এই যে তো ওখানে একটু দাঁড়াই বারান্দায়, ব্যালকনিতে একটু দাঁড়ায়, বসলে বসতে দেবে না, চেয়ার আছে বসতে দেবে না। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? তো চলো পরে আসছি আবার। তো ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে, তাই রাত্রে কি কি করলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সারাদিনে বোরিং লাইফ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। রাত্রের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।